অবশেষে অপেক্ষার অবসান ঘটল আজ। ৮ বছরের ভালোবাসার পূর্ণতা পেল। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর ওর বিয়ের লগ্ন ছিল অনেকটা রাতের দিকে, রাত ১টা হয়তো। তো আমরা গিয়েই দেখি যে আমাদের বান্ধবী বিয়ের আনন্দে নাচছে। আর নাচবে নাই বা কেন, ৮ বছরের ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে যে। তারপর আমাদের স্যাররা এসেছিল কলেজের, তাই আমরা স্যারদের সাথে কিছু ফটো উঠলাম, যেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমরা খেতে চলে গিয়েছিলাম। তো সিট বুক ছিল, তার জন্য আমরা একটু স্টার্টারি ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তারপর বসে পড়লাম আমরা খেতে। আর খেতে বসার আগে আমরা একটা ছবি উঠে নিলাম। সেলফি পাগল বলে কথা, ছবি না উঠলে হয়, আর তার মধ্যে বান্ধবীর বিয়ে বলে কথা, ফটো না উঠলে কি চলবে? তাই ফটো উঠে নিলাম কিছু। তারপর আমরা সবাই বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বান্ধবীর সাথে দেখা করতে। আর ও তো নাচছেই, নাচতেই আছে, নাচ মানে ওর নাচ থামছেই না। আবার মাঝে মাঝে কান্না করছে, আবার নাচছে। তা আমরা ওর সাথে একটু সঙ্গ দিলাম নাচে, তা আমরাও একটু নাচলাম। ভয়েসে আর কি বলবো, তোমরা দেখে নাও। আমরা অনেক মজা করেছি, অনেক নাচ করেছি, সেগুলো ভয়েসের মাধ্যমে বলে বোঝানো সম্ভবই না। তাই তোমরা রিয়েল ভিডিওটাই দেখে নাও। এখন আমি আর কোনো ভয়েস দেবো না। ও মাঝে মাঝে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিল। এটা ছিল বিয়ের আগে লাস্ট ফটো। তারপর আমরা সবাই ওকে নিয়ে যাচ্ছিলাম, ওর মা বাবা ওকে আশীর্বাদ করবে ওখানটায়। তারপর ওখানটায় আমরা সেই নাচলাম। ওর মা বাবা এখন ওকে আশীর্বাদ করছিল। বিয়ের আগে একটা হয়তো রিচুয়ালস থাকে যে মা বাবা আশীর্বাদ করে তারপর বিয়ে করতে যায়, তো সেটাই হচ্ছিল। এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল বিয়ের মণ্ডপে। তো আমরাও তো সেই নেচেছি, তার সাথে আমাদের ব্রাইডও সেই নাচতে নাচতে গিয়েছে বিয়ের মণ্ডপ পর্যন্ত।
জানি না ফোনটা কার কাছে দিয়েছিলাম, ভিডিওটা কে করেছে, সেও হয়তো নাচতে নাচতে ভিডিওটা করেছে। মানে এত কাঁপিয়েছে ফোনটাকে। যাই হোক, ভিডিওটা যে করে দিয়েছে এটাই অনেক। বাঙালিদের বিয়েতে যেমন রিচুয়ালস থাকে, 7 পাকে ঘোরা, তারপর হচ্ছে মালা বদল, তো সেই সমস্ত কিছুই হচ্ছিল। আর আমার তো বাঙালি বিয়ে দেখতে খুব ভালো লাগে। আর আমাদের ব্রাইড, বাপরে বাপ, 7 পাক ঘুরতে ঘুরতে এত হাসছিল, মানে ওর এত আনন্দ লাগছে। অবশ্য আনন্দ হওয়ারই কথা, নিজের ভালোবাসার মানুষটাকে পাচ্ছে বলে কথা, তো হাসবে আর মানে আনন্দ তো করবে, এটা তো স্বাভাবিক না? এখন হচ্ছিল মালা বদল, আর ক্যামেরাম্যান আর ওদের মালা বদলটা করতে দাও, মালাটা পরাতে দাও, আর কত যে ছবি তুলছে। মানে বিয়ের একটা রিচুয়ালসও মনে হয় ঠিক মতন পালন করতে দেবে না, খালি এটাতেও ছবি ওটাতেও ছবি। অবশ্য ছবি উঠবেই না কেন, স্পেশাল ডে বলে কথা, এগুলোই সারা জীবন স্মৃতি থেকে যাবে। কিন্তু বাপরে বাপ, এটা হচ্ছে না, এইভাবে হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, আবার পড়াও। মানে আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল। মানে মনে হচ্ছিল যে রিচুয়ালসগুলো পালন করার জন্য একবার বিয়ে করা উচিত, আর ফটোশ্যুট করার জন্য আরেকবার বিয়ে করা উচিত। সবারই দুবার করে বিয়ে করা উচিত। এরা এমনভাবে বিয়ে দেখছে, মানে ওদেরও যে বিয়ে করার ইন্টারেস্টটা হচ্ছে সেটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমারও যখন বিয়ে হবে, আমারও যদি ফটো ভালো না আসে, তাহলে আমি একবার রিচুয়ালস পালন করার জন্য বিয়ে করব, আর একবার ফটোশ্যুট করার জন্য বিয়ে করব, এটাই ভাবছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? এখানে একটা রিচুয়ালস ছিল যে জামাইয়ের হাত মুছিয়ে দিতে হবে তার শালা বা শালি। তাই ভাইটা বলছিল হাত মুছিয়ে দিব, কিন্তু আমাদের টাকা দিতে হবে। কারণ আমরা যখন গেট ধরেছিলাম তখন আমাদের নকল 500 টাকা দিয়েছিল, তার জন্য এখন টাকা দিতে হবে। তাই আমাদের নতুন জামাইবাবুরা বলছিল যে এই টাকাটাই নিয়ে হাত মুছিয়ে দিই, কিন্তু ওই ভাইটা তো অতটাও ছোট না যে বুঝতে পারবে না। ও বলছিল না, এই টাকায় হবে না, আমাদের আরও টাকা দিতে হবে। তাই সবাই এগুলো নিয়ে বলছিল এই নে এটা নিয়ে নে, আর কি দিচ্ছে এটাই নিয়ে নে। তাই ভাইটা বলছিল না, আমি নিবই না। এগুলো নিয়ে সবাই হাসাহাসি করছিল। বিয়ে কমপ্লিট হতে হতে তো অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা বাড়ি চলে এসেছিলাম 2:30টার সময়। একবারে দেখা হবে বাসির বিয়ের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।